যদি এক গ্লাস জলের মধ্যে আমরা এই জিনিসটা মিশিয়ে নিই তাহলে এই জলটাই কিন্তু অমৃত জল হয়ে যাবে। আপনার দেহের মধ্যে এমন সুন্দর সুন্দর পরিবর্তন আনবে, আপনার ব্লাড সুগার, আপনার ওজন, আপনার স্কিন, আপনার দুর্বলতা সবকিছু যদি পরিবর্তন করে দেয় তাহলে কেমন দেখায়। আর যে জিনিসটা ঢালবেন সেটা এমন কোনো দামি জিনিস না, খুবই সহজ, আপনি ঘরের মধ্যে পেয়ে যাবেন। আর সেটা হলো এই সাধারণ ধনিয়া বীজ। আজকে আমি জানাবো এই ধনের বীজ দিয়ে কিভাবে ধনিয়ার জল তৈরি করবেন, আর কেন এটা সবাইকে খেতে হবে, আর সকলে খেলে কি উপকার হয়, আর এটা 5টা উপকার কি আছে। অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তবেই জানতে পারবেন। আর ভিডিও শেষে আমি এটাও বলবো কোন কোন মানুষ এটা খাবেন না। আপনাদের ঘুম থেকে উঠেই কি পেটটা ভারী ভারী লাগে? খাবার খাওয়ার পরেই কি আপনার পেটে গ্যাস সৃষ্টি হয়, সাথে ব্লিডিং, এর সাথে ব্লাড সুগারের রিপোর্টটাও অনেক বেশি আসছে? মহিলাদের পিরিয়ডের সময় অনেক ব্যথা হয়, পিরিয়ডস ইরেগুলার হয়ে গেছে, আপনার ফেসটা ভারী ভারী লাগে, সকালে উঠেই কি আপনার চোখ মুখ ভারী ভারী লাগে, শরীরের মধ্যে সুজন চলে এসেছে? তবে হ্যাঁ, এই সকল লক্ষণ যদি আপনাদের মধ্যে থেকে থাকে, লক্ষণগুলো দেখতে তো ভিন্ন ভিন্ন মনে হয়, কিন্তু সবগুলোরই কারণ বা সমস্যা একটি, আর তা হলো দেহের মধ্যে পরিষ্কার না হওয়া। আর আমাদের আয়ুর্বেদে এটাকে আমা বলে থাকি। আর ওই আবর্জনা যেটা আমাদের শরীরে প্রতিদিন জমা হতে শুরু করে, আর যেটা বাইর হয় না। আর ধনিয়ার যে জল বন্ধুরা বা শরীরে যে টক্সিন, এটা বের করতে সহায়তা করে। ধনিয়ার বীজের মধ্যে লিনানুন থাকে, যেটা আমাদের বডির সুজনকে কম করে থাকে। ফ্লাভোনাইডস থাকে, যেটা আমাদের বডির মধ্যে ফ্রি রেডিক্যাল থাকে সেটাকে শেষ করতে সহায়তা করে। সাথে এর সাথে থাকে আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, যেগুলো আমাদের ব্লাড, বোন এবং ইমিউনিটিকেও স্ট্রং করে থাকে। যখন এই বীজটা আপনি রাত্রে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তখন এই সব কিছুর রস এই জলের মধ্যে চলে আসবে। আর সকালবেলা যখন আপনি এই জলটা পান করবেন, সব উপাদানগুলো আপনার বডির মধ্যে চলে আসবে, আর খুব সহজে এটা অ্যাবজর্ব করতে পারে আপনার শরীর। অনেক স্টাডি বলে থাকে ধনিয়ার বীজ যদি রেগুলার ইউজ করা যায়, ব্লাড সুগারকে কন্ট্রোল করতেও হেল্প করে থাকে। আয়ুর্বেদের সবচেয়ে পুরাতন যে বই চরক সংহিতায় বলা হয়েছে, ত্রিদোষ নাশক বলা হয়েছে। এটা এমন একটা জিনিস যেটা বাত, পিত্ত, কফ এই তিনটাকেই ব্যালেন্স করতে পারে। আর এই জন্য পুরাতন সময়ে তখন অমৃত বলতো। চলুন এবার জেনে নিই এই জলটা আমাদের শরীরে যে কি কাজ করে। ধনিয়ার জল সবচেয়ে প্রথম যে উপকারটা আমাদের করে থাকে, তাহলে পেট পরিষ্কার করার জন্য। আর পেট পরিষ্কার মানে এটা না যে আপনি কনস্টিপেশনকে দূর করে দিবে, এর সাথে সাথে আপনি পেটকেও হালকা করে দিবে। গ্যাস, ব্লিডিং আর সকালবেলা যে হেভিনেস থাকে শরীরের মধ্যে, এই তিনটা সমস্যা কয়েকদিনের মধ্যেই দেখবেন সমস্যা সমাধান হতে শুরু করেছে। আর ডাইজেশনও আপনার অনেক উন্নত হবে। আর আয়ুর্বেদে এটাকে অগ্নিদীপন বলা হয়ে থাকে। এটা পাচন শক্তিকে জাগিয়ে দেয়। তাই ধনিয়ার জল যদি আপনি পান করে থাকেন তাহলে আপনার ডাইজেশন অনেক ইমপ্রুভ হবে। আর দ্বিতীয় যে উপকার হবে সেটা ব্লাড সুগারকে স্টেবল রাখার জন্য। ধনের বীজের মধ্যে যে কম্পাউন্ড থাকে সেটা আমাদের প্যানক্রিয়াসকে সিগন্যাল পাঠায় সঠিকভাবে ইনসুলিন বানাও। যখন সঠিকভাবে ইনসুলিন তৈরি হয় তখন কার্যক্ষমতা বেড়ে যায়, তখন সেন্সিটিভিটি স্ট্রং হয়, আর তখন ব্লাড সুগারও কন্ট্রোল থাকে। তা যে সকল মানুষ প্রি ডায়াবেটিস থাকে তাদের জন্য খুবই সহজ এবং সরল একটা রেমেডি হয়ে থাকে। তার মানে সুগার ম্যানেজমেন্ট করতেও অনেক হেল্পফুল করে থাকে এটা। ভিডিওটা সামনে যাওয়ার আগে আমি একটা কথা বলবো। আজকাল অনেক লোক আমাকে কনফিউজড করে দিচ্ছে। তারা এমন কমেন্টস করে যে তারা বলে আমি ভিডিওটা অনেক লম্বা বানাই, অনেক দীর্ঘ বানাই, লং বানাই, আমার ছোট ভিডিও বানাতে হবে, তাদের কোনো টাইম নাই তাদের এত বড় ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এটা আমি অনেক চেষ্টা করি যত ডিটেলস আপনাদের মধ্যে এটা ইনফরমেশনগুলো দেওয়া যায়, যাতে সমস্ত বিষয়গুলো আপনারা খুব সহজে বুঝতে পারেন। যখন কথা বলি হেলথ নিয়ে তখন শর্টকাট কোনো কিছু বলা যায় না, অথচ আমি তো রিলসও বানাই। আমার যে স্যাটিসফ্যাকশনটা বড় ভিডিও বানাতে গেলে লাগে সেটা কিন্তু ছোট ভিডিওতে আসে না। আর যদি আপনারা ছোট ভিডিও দেখতে চান তাহলে আমার রিলস অপশনে যেয়ে দেখেন। তৃতীয় যে উপকারটা হয় সেটা মহিলাদের জন্য হয়ে থাকে, হরমোনকে ব্যালেন্স করে। এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে মহিলাদের মধ্যে হরমোন মানে অ্যাস্ট্রোজেনকে ব্যালেন্স করে থাকে। আর যদি আপনার পিসিওএস হয়, পিসিওডি থাকে, পিরিয়ড আপনার রেগুলার হয় না, ইরেগুলার হয়, পিরিয়ডের সময় অনেক বেশি ব্যথা হয়, এই জলটা অবশ্যই আপনি ট্রাই করবেন, এতে আপনি উপকার পাবেন। চতুর্থ যে উপকারটা হয় সেটা আমাদের লিভারের জন্য। বন্ধুরা, লিভার আমাদের শরীরে ফিল্টার সিস্টেমের মতো হয়ে থাকে। এই ফিল্টার করতে করতে এমন এক সময় আসে সে নিজেই খারাপ হয়ে যায়। আর ধনিয়ার জল আমাদের এই প্রসেসকে অনেক তেজ করে থাকে।
পরিষ্কার করার যে প্রসেসটা এটাকে অনেক সুন্দর করে থাকে, যার মানে আমাদের লিভারকে পরিষ্কার করার কাজ করে থাকে। লিভার পরিষ্কার হয়, লিভার যদি স্বচ্ছ হয়, তাহলে আমরা যে খাবার খাই সেটা সঠিকভাবে ডাইজেশন হয়। খাবার পরে আমাদের শরীরে পোষক তত্ত্ব সঠিকভাবে অ্যাবজর্ব হয়। এর সাথে স্কিনের গ্লোটাও বেড়ে যায়, ক্লান্তিও কমে যায়, বডিটা এনার্জেটিক থাকে। এই ছোট্ট একটা বীজ, এই ধনিয়ার বীজ লিভারের জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে। আর লিভার যখন উপকার হয়ে থাকে তখন সমস্ত শরীরটাকে আমাদের উপকার করে থাকে। পঞ্চম আর খুবই উপকার যেটা করে সেটা হচ্ছে আমাদের শরীরে ভারী ভারী ভাবটা এবং শরীরের ওয়াটার রিটেনশনকেও এটা কম করে থাকে। যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ফেস বা মুখটা যদি ভারী ভারী থাকে, আপনার চোখের নিচে যদি ফুলে যায়, এর সাথে সমস্ত শরীরটাকে ভারী ভারী বোধ করেন, তাহলে বুঝবেন আপনার শরীরে এক্সট্রা জল জমতে শুরু করেছে। এটাকে আমরা ওয়াটার রিটেনশন বলে থাকি। আর ধনের জল এই এক্সট্রা যে শরীরের মধ্যে ওয়াটার বা রিটেনশন থাকে, যে জলটা জমা থাকে, সেটাকে বাইর করতে সহায়তা করে। আর এর ফলে শরীরে ভারী ভারী কম লাগে, চোখের নিচে ফুলাটা কমে যায়। এর সাথে আপনার ওয়েট লস করতেও সহায়তা করে। বডির মধ্যে যদি এক্সট্রা ওয়াটার মানে আপনি যে বাড়তি যে জলটা জমা থাকে সেটা যদি বের করে ফেলতে পারেন, তাহলে আপনার ওয়েট লস করতেও সহায়তা করবে। ধনের জল বানানো খুবই সহজ এবং সরল হয়ে থাকে। এটা জাস্ট 1 টেবিল স্পুন আপনি নেবেন ধনিয়ার বীজ, আর এটা পরিষ্কার গ্লাসের মধ্যে ঢালুন। আর এর মধ্যে 300 ml, বিশেষ করে 1.5 গ্লাস মতো জল নেবেন। আর কিছুতে ঢেকে রাখুন, সারা রাত্রি রেখে এভাবে রেখে দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠে এই জলটা সেকে নেবেন, এর মধ্যে 1 চিমটি সন্ধব লবণ, এর মধ্যে হাফ লেবু চিপে দিবেন। আর খালি পেটে আপনি চা বা নাস্তা করার আগে এটা পান করবেন। আর সারা রাত ভিজিয়ে রেখেছিলেন যে বীজটা, এটাও যদি পারেন চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। আর এটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনি ডাবল উপকার পাবেন। আর এই জলটা আপনি লাগাতার 21 দিন পান করবেন। আর 10 দিনে ব্রেক দিয়ে আবার দ্বিতীয়বার শুরু করবেন। আর এটা যখনই করবেন কিছুদিনের মধ্যে আপনি একটা পজিটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ভিতরে। বন্ধুরা, সাধারণত এই জলটা অনেক সেফ এবং নিরাপদ হয়ে থাকে, কিন্তু আপনার শরীরে যদি অ্যালার্জি থাকে তাহলে এই জলটা আপনি পান করবেন না। আর এছাড়া যদি আপনি ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকেন তাহলে ডক্টরের কাছে শুনেই কিন্তু আপনি এটা পান করবেন। আর কারণ এটা ডায়াবেটিস যাদের ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ধরে, তারা যদি আবার এটা পান করা শুরু করেন তাহলে এটা আপনার খেলে ডায়াবেটিসকে একেবারেই কমিয়ে দেবে। তাই অবশ্যই আপনি না জেনে না শুনে ডাক্তারের পরামর্শ না নিয়ে এটা পান করবেন না। 3 নম্বর সতর্কতা যেটা বলবো, যারা প্রেগনেন্ট আছেন বিশেষ করে প্রথম 3 মাস, তারা খাওয়া অবশ্যই এটা অ্যাভয়েড করবেন। এর সাথে যদি কোনো কিডনির কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে তার সাথে কনসাল্ট করেই কিন্তু আপনারা এটা পান করা শুরু করবেন। বন্ধুরা, ধনের জল খাওয়াটা খুবই কঠিন না। আজকে রাত্রি চেষ্টা করুন, আমি যেভাবে বলেছি জাস্ট 1 টেবিল চামচ পর্যন্ত আপনারা ধনের বীজ নেবেন, 1 গ্লাস জলের মধ্যে ভিজাবেন, সকালবেলা এটাকে সেকে নেবেন, সাথে একটু সন্দব লবণ একটু লেবু দিয়ে এটা খেয়ে নেবেন। ব্যাস, আপনারা একটানা যদি খেয়ে যদি উপকার পান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। নতুন যারা বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন। পুরাতন বন্ধুদের রইল সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকবেন সবাই।